আপনার পায়ে কি ঝিনঝিন বা অবশ অনুভূতি হয়? হাত বা পায়ের কি জ্বালা-পোড়া হয় বা অস্বাভাবিক অনুভূতি হয়? আপনি কি ডায়াবেটিক পেশেন্ট? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম। আমি সাদিয়াতুন সারা, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট, শিল্পী ইন্টারন্যাশনাল। আজকে আমি কথা বলবো ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে। ডায়াবেটিক নিউরোপ্যাথি মূলত একটি স্নায়বিক রোগ। এটি সাধারণত ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। আসুন জেনে নিই ডায়াবেটিক নিউরোপ্যাথি কেন হয়। সাধারণত দীর্ঘদিনের বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে আমাদের নার্ভ সেলগুলো ড্যামেজ হয়ে যায়, তখনই ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়ে থাকে। গবেষণায় দেখা গেছে প্রায় 50% ডায়াবেটিস রোগীরাই নিউরোপ্যাথিতে ভোগেন। আসুন জেনে নিই ডায়াবেটিক নিউরোপ্যাথির লক্ষণগুলো কি। হাত পায়ে ব্যথা, ঝিনঝিন বা অবশ ভাব, জ্বালাপোড়া হয়, অনেক সময় হাত পায়ে শক্তি কমে যায়, হাত পায়ে ঠান্ডা গরমের অনুভূতি কমে যায়, কোনো ধরনের ক্ষত হলে শুকায় না, অনেক সময় পায়ে ফ্ল্যাট ফুট বা হাতে কার্পাল টানেল সিনড্রোমের মতো সমস্যাগুলো দেখা যায়। আসুন জেনে নিই ডায়াবেটিক নিউরোপ্যাথি হলে করণীয় কি। গবেষণায় দেখা গেছে বিভিন্ন ধরনের স্টেন্ট ট্রেনিং ডায়াবেটিক নিউরোপ্যাথির পেইনকে কমাতে সাহায্য করে, পাশাপাশি সুগারকে নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিক নিউরোপ্যাথির সিমটমগুলো কমাতে ফিজিওথেরাপি খুব ভালো ভূমিকা রাখে। ফিজিওথেরাপির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল স্টিমুলেশন থেরাপি, ইলেকট্রোথেরাপি, আকুপাঞ্চার থেরাপি, বিভিন্ন ধরনের ম্যানুয়াল থেরাপি, বিভিন্ন ধরনের স্ট্রেন ট্রেনিং, ব্যালেন্স ট্রেনিং, আকুপাঞ্চার ইত্যাদি। আসুন জেনে নিই ডায়াবেটিক নিউরোপ্যাথি প্রতিরোধে আমাদের করণীয়গুলো কি। সাধারণত লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে ডায়াবেটিক নিউরোপ্যাথিকে কন্ট্রোলে রাখা যায়, যেমন নিয়মিত হাঁটাচলা বা এক্সারসাইজের অভ্যাস গড়ে তোলা, ওজন নিয়ন্ত্রণে রাখা, পাশাপাশি প্রচুর পরিমাণে শাকসবজি খাদ্য তালিকায় রাখা। সর্বদা সুগারকে নিয়ন্ত্রণ করার মাধ্যমেই ডায়াবেটিক নিউরোপ্যাথিকে আমরা প্রতিরোধ করতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।